নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবার ওয়েলকাম আমার নতুন আর একটা ব্লগে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। আমি কলকাতা থেকে মিতালি বলছি। আমি আজকেও সকাল সকাল উঠে আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালে উঠে বাসি কাজ সেরে তারপরে একটু ফ্রেশ হয়ে এলাম, দিয়ে বিছানাটা তুলে নিলাম। আজকের একটু বাইরে এসে ওয়েদারটা দেখুন। আজকের ওয়েদারটা খুব বেশ দারুণ, মানে হালকা রোদ উঠেছে, সকালবেলায় মৃদু হাওয়া বইছে। খুব সুন্দর ওয়েদারটা, জাস্ট ভালো, খুব সুন্দর ওয়েদারটা। মানে অন্য অন্য দিনের মেঘলা আকাশ এরকমও না, আবার অতিরিক্ত রোদ্দুরও না। সকালে খুব সুন্দর হয়। তারপরে দেখুন আমার গাছে একটা সুন্দর জবা ফুল ফুটেছে। এটা কি করবো বলুন তো, এটা নিয়ে আমি আমার মায়ের পায়ে দেব, তাই ছিঁড়ে নিলাম ফুলটাকে। আর এই যে আমার তারা মা সামনে, মায়ের পায়ের সামনে ফুলটা। সাধারণত জবা ফুল মায়ের পায়েই বেশি ভালো লাগে। আমার তারা মাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তারপরে একটু চা খেয়ে নিলাম, চা বিস্কুট খেয়ে আবার পাশের যে ঘর আমাদের বেডরুম, সেই ঘরে আমি বিছানাটা তুলে নিলাম ভালো করে। মানে কোনো রকম তোলা ছিল, আবার একটু ভালো করে গুছিয়ে নিয়ে এবার নিচে রান্না বান্না আছে। ওপরটা আগে পরিষ্কার করে নিলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকে। মানে ওপরে সবসময় তো ওপর নিচ করা যায় না, আর বিশেষ করে আমাদের মানে উঠানের লোহার সিঁড়ি, তাই আমি বারবার উঠতে নামতে খুবই কষ্ট হয়। তাই আমি ওপরের কাজ সেরে তারপরে আমি নিচে যাই। এবারে যে আমার তো বাইরে তো গাছে জল দেওয়া লাগে না, বাইরের গাছগুলো বৃষ্টিতে জলেতেই একদম সতেজ। তাই আমার জানালায় যে দুটো গাছ ছিল, সেই গাছ দুটো জল দিয়ে দিলাম, দিয়ে যে রান্নাঘরে চলে এলাম। জানলা দরজাগুলো, রান্নাঘরটা এমনি ক্লিন করাই ছিল। এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, কেননা 9টা বেজে গেছে। আবার অফিসে যাওয়ার ব্যাপার আছে দেওরের, তাই ভাতটা বসিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সারবো। মানে আর বাকি গোছানো টোছানো, ভাতটা বসিয়ে দিলে জানেন বন্ধুরা, মানে ভাতটা হতে হতে আমার অনেক কাজ সারা হয়ে যায়। তাই আমি আগে এসে ভাতটাই বসিয়ে দিই। মানে ভাতটা বসিয়ে তারপরে গোছানো, এমনি যে বাসন টাসন মাজি, যে অগোছালো একটু থাকে সেগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নেওয়া, তারপরে রান্নাঘরে টুকিটাকি গোছানো, তা এইগুলো সব করা মানে সুবিধা হয়। তাই আমি এইগুলো করে এদিকে ভাত হয়ে যাচ্ছে, আমার এদিকেও কাজও হয়ে যাচ্ছে। যত কাজ এগিয়ে রাখবে ততই সুবিধা। তারপরে বাবু আবার টিউশনে পড়ে চলে এলো। আজকে 7টায় পড়া ছিল, তাই 9:30টায় চলে এসছে। ওকে একটু চা গরম করে দিলাম, ও চা বিস্কুট খেয়ে নিল। আবার চান করবে, আজকে একটু সকাল সকাল চান করবে, খালি গায়ে চলে এসছে। আমি এই যে মশলা ঢালছি, ও তো দেখছে। তারপরে আনাজ টানাজ কেটে ফোড়নটা ঢেলে নিলাম। ফোড়নটা ঢালা হয়েছিল না কৌটোতে। তারপর ডালটা আমি প্রেসারে আগে ডাল সিদ্ধ করে নিয়েছি, তারপরে আবার আলু সিদ্ধ বসিয়ে দিলাম, মানে ডিমের জন্য। ডিমের ঝোল হবে। আর এদিকে টক ডাল করেছি, মটরের ডাল, ঢ্যাঁড়স দিয়ে, তেঁতুল দিয়ে। আর একটু ওই পাকা পাকা পটল ছিল কটা, ওই পাকা পটলগুলোকে কেটে বেসন দিয়ে বড়া করেছি। খেয়ে দেখবেন, বাড়িতে করে দেখবেন, পাকা পটল ফেলবেন না। বেসন দিয়ে লঙ্কা দিয়ে বড়া করে দেখবেন, খুব সুন্দর লাগে। তারপরে ডিম সিদ্ধ করে সোয়াবিন দিয়ে ডিম কষা, মানে একটু তরকারি করলাম আজকে। এগুলোই মেনু ছিল, ডিমের ঝোল আর টক ডাল আর ওই বেসনের বড়া, পটলের বড়া। তারপরে রান্না কমপ্লিট। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমার জন্য একটা বড় কাজ রান্নাঘর ক্লিন করা, মানে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রাখা, ক্লিন করে আমার যেন মনে হচ্ছে সারাদিনে যেন একটা বড় কাজ কমপ্লিট হলো। তারপরে ঘর গোছানো টোছানো তো ওগুলো তো থাকেই।
এগুলো ঘর ক্লিন, এটা ওটা মানে পরিষ্কার করা, কাচাকুচি সবই থাকে। ওগুলো আমি বেশিরভাগ সকালেই করে নিই। রান্না করার আগেই আমি ঘর দোর গুছানো, তারপরে কাচাকুচি সব সকালেই আমি বেশি কমপ্লিট করে নিই। বেসিনটা রেগুলার আমি একটু সার্ফ দিয়ে ঘষে নিই যাতে নোংরা না হয়। আর গ্যাস উনুনও একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে নিই, মানে যাতে চকচকে থাকে। আমার আশেপাশে কেউ এলে সবাই আমাকে বলবে যে তোমাদের গ্যাসটা এখনও মনে হয় কি নতুন। মানে আমি কোনো সময় নোংরা থাকতে দিই না গ্যাসটাকে, মানে নতুনত্ব গ্যাসটা একদম নতুনের মতন যাতে থাকে সেটাই চেষ্টা করি। এটাই, যত সংসারে যত তুমি সুন্দর করে কাজ করবে, যত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই তার কমেন্ট ভালোই করবে। আর একটু নোংরা দেখলে সবাই অনেকেই বলবে হ্যাঁ এই মহিলাটা কি নোংরাভাবে কাজ করে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তোমারও ভালো লাগবে, অন্য আর পাঁচজন দেখলে তারও ভালো লাগবে। কাজ করতে করতে আমি একটু কমেন্ট সেরে নিই। আমার দিদিভাইরা কমেন্ট করেছে রাকেশ ব্লগ থেকে, দিদিভাই তোমার ব্লগগুলো খুব সুন্দর লাগে, আমি রেগুলার দেখি, রোজ কমেন্ট করা হয় না, তবে আমার খুব ভালো লাগে। এলিয়াস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ব্লগটা খুব ভালো লাগলো, ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, তারপরে ওটস করা, তারপরে বিছানা গুছানো, এগুলো মানে আদার্স বললো তোমার রান্নাটা খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, তুমি এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা পাশে থাকলে আমি আরও উৎসাহ পাবো, আরও মানে ব্লগ করতে, আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে মানে উৎসাহ পাবো। আমি যতটুকু সাধ্য তোমাদের কাছে দিই। আর মিঠুন দাস ব্লগ থেকে, সিম্পল লাইফ থেকে কমেন্ট করছে তোমার পাশে আমি সবসময় আছি, তোমার ব্লগটা খুব ভালো লাগে, এগিয়ে যাও, পাশে আছে। থ্যাংক ইউ দাদাভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। দিদিভাই, দাদাভাই, থ্যাংক ইউ, তোমরা এত সুন্দর কমেন্ট করো বলে আমি এত সুন্দর সুন্দর ভিডিও আরও দিতে পারবো। আমি রেডি হয়ে রান্নাবান্না কমপ্লিট করে একটু আজকে গ্রসারির বাজার করে নিয়ে এলাম। মানে সপ্তাহের জন্য, সপ্তাহে 2 সপ্তাহ এরকম, মাসের হবে না এত জিনিস মাসে। আমার দেওর অফিসে চলে যায়, বা বর সকালে কাজে যায়, হাজব্যান্ড কাজে চলে যায়, আমি ভাবলাম তাহলে আমি রান্নাবান্না করে আমি করে নিয়ে আসি। অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল বর, আমি পে করে সব নিয়ে চলে এলাম। আর কোনো মানে আমি বেশিরভাগ এখন গ্রসারি বাজারটা করে আনি, কারণ আর কী লাগবে একমাত্র মহিলারাই এসব বেশি বুঝতে পারে, যে সংসারে কী কোনটা কিনলে কোনটা কী প্রয়োজন লাগবে, কোনটা কী। তাই আমি ভাবি আমিই যাই করে নিয়ে আসি। আমি বাড়ির কাছে তো 1 মিনিট হাঁটলে, মানে বাড়ির থেকে বেরোলেই আমাদের বাজার, একদম মানে বাড়ির সামনে, কোনো ব্যাপার না। তাই দূর হলে কোনো ব্যাপার থাকে না, কিন্তু বাড়ির পাশে বেরোলেই বাজার, তাই চলে গেলাম। চলে এসেছি মুদিখানা নিয়ে, দেখলেন মানে মুদিখানা সপ্তাহ বাজার, মাসে প্রায় করেছি, মানে আরও কিছুটা লাগবে। দেওর এখন পেরে ওঠে না, অফিস থাকে তো, তাই আমাকেই যেতে হলো। আমি এই রান্নাবান্না করে সমস্ত কাজ সেরে তারপরে আমি গেলাম। তারপর বাড়ি এসে নিচের ঘরটা মোছা বাকি ছিল, ওটা মুছে নিলাম। মানে একটু ফ্রেশ হয়ে একটু বসে নিচের ঘরগুলো মুছে নিলাম। তারপরে একটু বিশ্রাম নিলাম। আজকে সকালে স্নান করেছি, ভালো, আর দুপুরে স্নান করবো না, এমনি শরীরটা একটু ঠান্ডা লেগেছে, একটু 2-3 বার চান করলে আরও হয়ে যায়। তারপরে দুপুরে লাঞ্চ করে নিলাম। আজকে হাজব্যান্ড জানেন খেতে আসেনি দুপুরে, তাই আমি আর বাবু খেতে বসে পড়লাম। আর শাশুড়ি ওদের তো আগেই খাওয়া হয়ে যায়, আমি 2:30-3টের মধ্যে খেয়ে নিই। আমি আর বাবু দুজনে খেতে বসে পড়লাম। দুপুরের লাঞ্চ খাওয়া হয়ে গেল। সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে তারপরে জামা কাপড়গুলো, এই যে সাদা শাড়িটা দেখছেন, এটা আমি একটু পরেছিলাম, মানে এক জায়গায় গেছিলাম, সেটা আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। একটু শাড়িটা
তাই ভাঁজ করা হয়নি, সময় হয়ে ওঠেনি, তাই আজকে ভাঁজ করে নিচ্ছি এখন। মানে আগের দিন গেছিলাম, আর জামা কাপড় কাচাগুলো ওগুলো একটু ভাঁজ করে রেখে দেবো। এই ভাঁজ করা করি আমার এই সন্ধ্যের পরেই সময় হয়, সারাদিন সময় হয়ে ওঠে না। মানে কাজ করতে করতে তারপরে একটু ফোনে এই এডিট করতে করতে একটু বিকালে বিশ্রাম নিই, একটু শুয়ে পড়ি 1 ঘন্টার মতন। তাই যাই হোক, তারপরে আমার কাজ এই যে অনেক কাজ জমে আছে, শাড়ির ফলস পিকো করার, তারপরে এগুলো তাই করছি। আর ব্লগটা বেশি বাড়ালাম না, এখানে এন্ড করছি। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।